আচ্ছা, আমরা একটা গিগ খুলবো আগে। আমরা অবশ্যই আমরা এখানে অনেকে এক্সপার্ট আছে যারা আমরা জানি, এমন কি আছে যে না জানার সংখ্যা বেশি গিগের সম্পর্কে, যে জি গিগটা ভাই, কি আমি আমরা এই জানি না। সম্পর্কে কিছুই জানি না, আমাকে একটু ভাইয়া আমি আচ্ছা তো ঠিক জানি আছে। না কিছুই এই সম্পর্কে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাসটাই একদম ফ্রেশারদের নিয়ে, সমস্যা নেই। আমরা যারা জানি তারা তো জানলামই। আচ্ছা, আমাদের কিসে ফেসবুক গিগটা কিসে খোলা যায় একটু আইডিয়া দেন তো, কি করবো আমরা? লিড জেনারেশন। কি ভাইয়া লিড লিড জেনারেশন জেনারেশন। সম্পর্কে হ্যাঁ, কি? আসলে লিড জেনারেশনই করা ভালো। আচ্ছা, আমরা এখানে লিড জেনারেশন লিখে সার্চ করছি। সাপোজ মনে করেন আমি একটা ভাইয়ার, আর ফাইবারের ব্যাপারটা বলছিলাম না, যে ফাইবারের বিজনেস পলিসিটা কেমন, যে হচ্ছে দোকানের মতো জানাইছিলাম আপনাদের। জি ভাইয়া। জি, জানাইছিলেন গতকাল, জি জি মানে বলেছিলেন গতদিন। গত ক্লাস। এখানে দেখেন লিড জেনারেশন সার্চ করার পরে নিশ্চয় ওনারটা আর ওনারটা যখন পাইছি আমরা, সাপোজ ওনাদেরটা খুললাম। এখন ওনার যদি আমি প্রোফাইলে যাই, ওনার অ্যাকাউন্টে, তারপরে জয়া যে আছে ওনার অ্যাকাউন্টেও যাই, দেখেন প্রত্যেকেই 3টা করে প্রচুর হাই উঠতেছে এখানে প্রত্যেক। তিনটাই কি? না, আপনি 6টা দিতে পারবেন নতুন অ্যাকাউন্টে, মেবি 6টা নাকি 8টা করছে শোনো। আচ্ছা দেখাই, এখানে 3টা খুলছে, ও 3টাই খুলছে। তো দেখেন 3টা সার্ভিস দিছে, একটা হচ্ছে বিটুবি, আরেকটা হচ্ছে বিজনেস মেইল ফাইন্ড আউট করবে, আরেকটা হচ্ছে লিঙ্কিং সেলস নেভিগেটরকে, ঠিক সেম এরকম 3টা। তো এই 3টা যে সার্ভিস, এই এক একটা সার্ভিসকে বলা হয় থাকে লিড, ঠিক আছে। ধরেন আমরা যদি বলে থাকি যে এই প্লাবন ভাইয়ের অ্যাকাউন্টে 3টা লিড গিগ আছে, কয়টা গিগ আছে? 3টা গিগ। এর মাধ্যমে কি বলবো যে আসলে সে 3টা সার্ভিস দিচ্ছে। এই যে জয়া আছে, ওরেও যদি কথা বলে থাকি যে ওর অ্যাকাউন্টে কয়টা গিগ, ওর অ্যাকাউন্টে 3টা গিগ। খুলনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, গ্রাজুয়েট 2014 সালে, ঠিক আছে, খুবই ভালো। আচ্ছা, আমরা এখন আজকে গিগ, একটা গিগ কিভাবে অ্যানালাইজ করবো, রিসার্চ করবো, একটা গিগ কিভাবে খুলবো সেই জিনিসটা দেখবো। তো আমরা গিগ খোলার ক্ষেত্রে আমাদের 3টা জিনিসের প্রয়োজন হয়, 3টা না অনেকগুলো জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে প্রথম প্রথম যে ব্যাপারটা হচ্ছে, কি হবে ক্লাস করা না কেন? হ্যাঁ, দেখছেন ওর অ্যাকাউন্টটা নিচে পড়ে গেছে না? এখন আমি সার্চ করবো। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু অ্যাকাউন্ট নেই, যাদেরকে দেখে দেখে আমরা কি করবো। ওটা নিলাম, জয়া নিচ্ছি, তারপর ওটা নেওয়া দরকার নেই। তারপর নেম টু নেম, সাকিব অনলাইন লেভেল 1 সেলার নেই, লিড হান্টিং নেই, কটা খুললাম? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, ঠিক আছে। দেখে আমাদের একটা গিগ খোলার ক্ষেত্রে 4টা ইম্পর্টেন্ট থিং উনিও বাংলাদেশের, সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে টাইটেল। টাইটেলটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আমাদের এই যে প্যাকেজ, 3টা প্যাকেজ সাজানো। দেন হচ্ছে ওই আমাদের যে কাজটা, ওই কাজ সম্পর্কে একটা ডেসক্রিপশন। 4 নাম্বার হচ্ছে আমাদের থাম্বনেল, ঠিক আছে। এই 4টা আমাদের বিগ বিগ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা অনেকেই আছি, আমরা গিগ খুলতে পারি খুব ইজিলি, ব্যাপার হয়তো আমরা গিগ খুলে ফেলি, কিন্তু দেখা গেছে আমাদের গিগটা সার্চেও আসে না, তারপর হচ্ছে আমাদের কোনো আশানুরূপ ফলই আসে না। যদি সার্চেই না আসে তাহলে তো আসলে আপনার আর কোনো কিছুই আসবে না। আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, গিগটা সার্চে আনানো। দেন তারপরে কাজগুলো হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন বলেন, প্যাকেজ বলেন, আমাদের গিগটা সাজানো বলেন, এভরিথিং। আমরা যদি আসলে এগুলো প্রপার হতে না করতে পারি, দেখা যাবে আমরা আসলে গিগ খুলে বসেই থাকবো, আমাদের আলটিমেটলি যে সেল আছে বা আমরা যে আর্ন করতে যাচ্ছি সেই জিনিসগুলো আসবে না। এখানে অনেকগুলো টেকনিক্যাল একটা ব্যাপার আছে। তাই আমরা এটা আপনাকে যেরকম বলে থাকি যে ফেসবুক বিজনেস পেজ যে আমরা ধুমধাম খুলে ফেলি,
এটা আর যেমন যেমন পসিবল না, মানে আমরা করব না খুব রিসার্চ ছাড়া, ঠিক সেম ফাইবারে একটা গিগ আমরা এই মনে ইচ্ছা মতো করে যে আজকে বসলাম 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে খুলে ফেললাম, আমরা এরকম করব না, আমরা সময় দিব, আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমাদের আর্নিং একটা সাইট। সো আপনি যখন একটা বিষয় থেকে আর্ন করবেন তাহলে আপনাকে অবশ্যই ওই বিষয়ে সময় দিতে হবে। আচ্ছা, আমরা 4টা বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা কি করবো, এগুলো নোট ডাউন করবো। নোট ডাউন করার জন্য আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট খুলে রাখবো। এটা হচ্ছে কি বি টু বি লিড। ভাই আমি পিল্টন বলছিলাম, একটু কথা বলতাম। হ্যাঁ বলেন, একটু না অনেকখানি কথা বলেন। ভাই আমি একটু প্রবলেমের জন্য এতক্ষণ ক্লাসে আসতে পারিনি, এই তো 10 মিনিট মতন ক্লাসে আসলাম, কাইন্ডলি যদি একটু প্রেজেন্টটা দিয়ে দিতেন। না আপনার তো প্রেজেন্ট দিছি মনে হয়, দিনে ওনার প্রেজেন্ট। না ভাই, আমি 10 মিনিট মতন হয়েছে আসলাম, আমি একটু হসপিটালে ছিলাম ভাই, আমার ফুফা অসুস্থ, এর জন্য হসপিটালে ছিলাম, মাত্র এসে ভাই আপনার ক্লাসে হচ্ছে অ্যাটেন্ড হলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা ঠিক নেই, আছে। লাস্টে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ জি ভাই, থ্যাংক ইউ। মানে আমরা যখন আরেকবার তো আমাদের প্রেজেন্ট একটা অপশন আসবে, ওই সময় দিয়ে দিব। হ্যাঁ তো এখন একটা টপিক আছে, টপিকটা একটু আলোচনা করি। আচ্ছা আমরা কি করব, এখানে 1 2 3 4 5টা এনেছি। আপনারা যারা আমার কথা শুনতে পান ওকে ডান, যারা শুনতে না পাবেন আমাকে কিন্তু জানাবেন। হ্যাঁ শুনতে পান তো সবাই আমাকে স্পষ্ট? জি জি ভাই, স্পষ্টই শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আচ্ছা ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ আমরা অ্যালার্ট থাকি। আমরা কি করতেছি বলেন তো, সবার কাছ থেকে টাইটেল কপি করতেছি, এরকম 5টা টাইটেল কপি করবো। যারা একদম নিউ ফ্রেশার তারা প্রয়োজনে আরো বেশি সংখ্যা নেবেন আইডিয়ার জন্য। আর যারা হয়তো জানেন পারেন তাদের হয়তো 1টা 2টা কপি করলে হয়, আবার অনেকের কপি না করলে হয়, ওনারা আসলে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যায়। আচ্ছা এখানে দেখেন আমি 5টা টাইটেল কপি করছি জাস্ট আইডিয়া গ্যাদার করার জন্য। এখান থেকে আমরা একটা টাইটেল বানাবো, কিন্তু কারোটা কপি পেস্ট করা যাবে না। হ্যাঁ একটু এডিট করে নিতে হবে। আচ্ছা দেখেন এখানে ডিফল্ট ভাবে একটা লেখা থাকবে, আই উইল লেখাটা থাকবে। নিহাল ভাই শুনতেছেন? জি ভাইয়া শুনছি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখেন আই উইল, এটা ডিফল্ট ভাবে থাকবে আমাদের, আমরা যখন অ্যাকাউন্ট খুলবো তখন দেখাবো। হ্যালো, হ্যাঁ আপনি কন্টিনিউ করেন ভাই। জি আমরা সবাই শুনছি। ওকে ডান। আচ্ছা আই উইল, তারপর হচ্ছে আমরা দেখি কি দেওয়া যায়। প্রথম জন দিয়েছেন আই উইল ডু লিড জেনারেশন, লিঙ্কডইন, বিল টার্গেট, ইমেল লিস্ট বাই সেলস নেভিগেটর। উনি হচ্ছে লিঙ্কডইন কে প্রাধান্য দিচ্ছে। আই উইল এক্সিকিউটিভ টার্গেটেড লিড জেনারেশন এন্ড B2B লিড জেনারেশন। আই উইল ডু B2B lead generation and targeted lead generation. I will do targeted B2B LinkedIn lead generation. I will do B2B lead generation and web research. ঠিক আছে, এর মধ্যে দেখি আমরা আসলে কি টাইটেল নেওয়া যায়। আচ্ছা I will collect B2B lead GENERATION B2B. I will collect and web research. Okay. এটা তো কারোর সাথে কি কপি হয়েছে আমাদের এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক, আমরা কি করবো এরকম। এরকমও মানে আই উইল কালেক্ট টার্গেটেড B2B লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ। ওকে দেন, হ্যাঁ এটা আপনারা একটু আপনাদের শেয়ার করবেন, আইডিয়া শেয়ার করবেন। ওকে আই উইল কালেক্ট, কি বললেন, টার্গেটেড, হ্যাঁ দেওয়া যাবে টার্গেটেড B2B লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ। ওকে না, আমরা কি বের করলাম, এটা টাইটেল বের করলাম TITLE। আর কি কিছু এডিট করা যায়? আই উইল কালেক্ট টার্গেটেড B2B লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ। ওকে ঠিক আছে, লিংকডইন আইডি ওটা অ্যাড করা যায়? হ্যাঁ লিঙ্কডইন আইডি অ্যাড করা যায়। আমরা আপাতত B2B কে টার্গেট করতেছি, লিঙ্কডইন কে নিতেছি না। নিবেন, আমি আপনাকে দেখাচ্ছি, আপনি কিন্তু সবাই কাজ করবেন। এই যে আমি একটা কাজ করতেছি তার মানে কিন্তু এই না যে আপনার কাজ করবেন না।
সবাই কাজ করবে। ওয়েব রিসার্চের জায়গায় লিঙ্কডইন দিয়ে দিলে প্রবলেম নেই, মানে যে যেভাবে আর কি খুঁজবে, যে যেটা হ্যাঁ, আমরা এটা দিলাম। ওকে, আমাদের টাইটেলের কাজটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমাদের আরেকটা কাজ আছে ছোট করে, সেটা হচ্ছে ট্যাগস। আমরা ট্যাগ গুলো কই থেকে নিব? দেখি মিস্টার জয়া, ওনার হাতে 6টা কাজ আছে এখন। টপ রেটেড সেলার, গুডনেস। এই যে দেখেন রিলেটেড ট্যাগ উনি কি দিয়েছেন, ওয়েব রিসার্চ আগে দিল কেন দেখি তো। ওয়েব রিসার্চ, বিটিভি লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ। আচ্ছা, আই উইল ডু বিটিভি লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ। প্রায় তো ওনারটাই হয়ে গেছে না? আই উইল ডু, না আই কালেক্ট দিছি আমরা, সমস্যা নেই, দেখি কি হয়। ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি লিড জেনারেশন ইমেল রিসার্চ। আচ্ছা, সেলস লিড বিটিভি লিড জেনারেশন কন্টাক্ট ইনফরমেশন। সেলস বিটিভি লিড জেনারেশন কন্টাক্ট ইনফরমেশন। আচ্ছা, আমরা একটা আইডিয়া পাচ্ছি যে আমাদের আসলে কি কি দিতে হবে। টার্গেটেড লিডস, বিটুবি, লিঙ্কডইন। ওকে, বিটুবি ডাটা লিড জেনারেশন, ডাটা মাইনিং। ওনার টাইটেলটা কি? বিটুবি লিড জেনারেশন। আচ্ছা, আমরা কি লিড জেনারেশন দিছিলাম? আচ্ছা, আমাদের আর দেখা লাগবে না, আমরা একটা আইডিয়া পেয়ে গেছি আমরা আসলে কি কি দিব। রিলেটেড ট্যাগ আমাদের 5টা দেওয়া যায়। আমরা এইগুলা নোট ডাউন করতেছি। আবারও বলতেছি, আমরা কিন্তু হয়তো অ্যাকাউন্ট খোলার সময় দেখাতে পারতাম, ঠিক না? যেমন আমরা ফেসবুক বিজনেস পেজের ক্ষেত্রে করছি, কিন্তু এই ক্ষেত্রে আর ফেসবুক বিজনেস ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ডিফারেন্ট ইস্যু। তাই কিন্তু আমি এইভাবে দেখাচ্ছি না। অনেকের হয়তো ওইভাবে ওনারা সাকসেস পান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওইভাবে সাকসেসটা কম আসে। এক্সপার্টরা সরাসরি ভাবে করতে পারেন, কিন্তু আমরা অবশ্যই নিউবিদের জন্য দেখাচ্ছি। তো ওনারা আসলে কোন টেকনিক গুলো ফলো করবেন সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, মাথায় রাখবেন। আচ্ছা, ট্যাগ আমাদের হচ্ছে টার্গেটেড। ফার্স্টে কিওয়ার্ডটা সে টার্গেটেড। দেখি তো টার্গেটেড কি লিখছিল কেউ। টার্গেটেড লিডস, ওকে। একটা বিডিবি লিড জেনারেশন, বি2বি লিড জেনারেশন, বিটিভি লিড জেনারেশন। তারপর হচ্ছে ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ। টার্গেট লিডস, বিটিভি লিড জেনারেশন, ওয়েব রিসার্চ। 1 2 3। আর কি আছে বলেন? বিজনেস লিডস, চার্টার মডেল। লিঙ্কডইন দেওয়া যায়। লিঙ্কডইনে দেওয়া যায়। লিঙ্কডইন লিড। তারপর হচ্ছে কি একদিকে দেখলাম ডাটা এন্ট্রি লেখা ছিল ভাই। ডাটা এন্ট্রি আমাদের সাথে যায় না তো। ডাটা স্ক্র্যাপিং। ঠিক আছে, প্যাকেজ। আমাদের থার্ড টপিকটা কি ছিল? প্যাকেজ। আমরা প্যাকেজে চলে যাবো না, দেখি কে কি প্যাকেজটা দিছে। আমরা অবশ্যই টার্গেট করতেছি কারে? টার্গেট করতেছি যারা ভালো পজিশনে আছে। হ্যাঁ,
level 1 seller. Targeted prospectus leads $100. I will provide 100 verified leads of company or individual. Good. $10 দিচ্ছে। বিজনেস B2B লিড জেনারেশন 50টা করবে $5। আচ্ছা উনি এত কম দিল কেন? বাংলাদেশি ভাই, লেভেল 1 এ আছে। এগুলো আসলে ঠিক না, যদি 50টা অবশ্য দিছে 100 দেয়নি। আমরা কিন্তু একটা কথা বলি, এই ফাইবারে কিন্তু অনেকেই দেখা গেছে জব বলেন বিজনেস বলেন, ওনারা অনেকেই আছেন যেটার উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ, ফ্যামিলি ডিপেন্ডেন্ট, ওনার ফিউচারও ডিপেন্ডেন্ট। আমরা যারা আসলে মার্কেটে এই নতুন ঢুকতেছি, আমরা তো মাত্র ফ্রেশার ঢুকতেছি, আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আসলে আমাদের মার্কেটটা যেন নষ্ট না হয়। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল প্লেস, আমাদের যেন আমরা আমাদের ডেসক্রিপশন দিয়ে বলেন, আমাদের থাম্বনেল দিয়ে বলেন, বাইরের সাথে কমিউনিকেশন দিয়ে বলেন, বা এই যে প্যাকেজের রেট দিয়ে বলেন, আমরা এমন কোনো কিছু করব না যেটা আসলে আমাদের বায়ার বা ওনারা যেন বাংলাদেশ সম্পর্কে খুব খারাপ জানে। আমরা এই মানে সোজা কথা হচ্ছে আমরা মার্কেটটা যেন নষ্ট না করি। হ্যাঁ, একটু খেয়াল রাখবো যারা আছে। আচ্ছা, উনি হচ্ছে 50টা দিচ্ছেন, আর হচ্ছে 200, আর হচ্ছে 500। ঠিক আছে, মানলাম। উনি কত দিচ্ছেন? 50 দেখছেন, এই যে উনি দেখেন লিড হান্টিং, উনি 50টা লিড দিচ্ছেন $15। আর এই যে এই ভাই 50টা $5 দিচ্ছিলেন উনি। 50টা $5 দিচ্ছে। এটা আসলে ঠিক না, সত্যি কথা এটা হচ্ছে আসলে ঠিক না। 16টা কি ওনার খিদে বেলা ভাই, বুঝলেন, এই জন্য মনে হয় কোন দেশে? হ্যাঁ দিছি, কিন্তু আসলে উনি আসলে কি মার্কেটিং পারপাসে দিছে এটা কিন্তু ঠিক নেই। এই যে $5 যে দিছে, $5 তো ইউএসএ দের একটা চা খাওয়ার টাকা। আচ্ছা, এখানে দেখি এই যে উনি 50টা দিছে $10, দেখছেন? ইমাম কি ভাই নাম? ইমাম, বাংলাদেশি, কত সুন্দর না, যে আসলে মার্কেটের ঠিক অনুযায়ী ডিমান্ডটা রাখছে। আচ্ছা, ইনি বেসিকে দিছে $40। উনি আচ্ছা উনি জয়া, উনি তো দিবেনই স্বাভাবিক, উনি হচ্ছে টপ রেটেড সেলার, ওনার প্রিমিয়াম প্যাকেজও থাকবে হাই। এটা আসলে ন্যাচারাল ঘটনা। একজন টপ রেটার হলে আপনি অনেক ডিমান্ড করতে পারেন। 735টা কাজ করা হয়ে গেছে, 6টা কাজ হাতে আছে। 725 টাকা নিয়ে গেছে। আপনি বুঝেন কি অবস্থা ওর। যদি এই 6টা কাছে প্রিমিয়ামের থাকে তাহলে বুঝেন প্রায় কত, 2000 উপরে। 318, $2000 প্রায়। একুল $2200। কাজ করছে। 18 কে বলছেন আপনি? 80 ধরবেন না এখানে? না মানে 318, 2280 300 হলে 1800 হয়। 2280 500 হতে হবে। হ্যাঁ, $2280। এরপর হচ্ছে আমরা কি জানো বলে, এই চার্জ দিয়ে হয়তো $1500 মতো থাকবে, আমার $1600। তো খারাপ কি? এটা তো মাত্র উনি যদি প্রিমিয়ামে সবচেয়ে বেশি টাইম লাগে, হ্যাঁ, স্ট্যান্ডার্ড 10 দিন, প্রিমিয়ামে 10 দিন, সর্বোচ্চ টাইমটা লাগে উনি 10 দিনের ডেলিভারি দিবেন, 2টা ডিভিশন দিয়ে। তো 10 দিন, আজকে যদি 7 তারিখ হয়, যদি ধরে সব আজকে পাইছে, তাহলে আগামী 10 তারিখে মানে 17 তারিখ উনি এইটা পাবেন। তাহলে কত ভালো না, এই মাস শেষ হইতে হওয়ার আগে উনি $1500 পেয়ে গেলেন। আচ্ছা, এই পর্যায়ে আসতে অনেক কাট করতে পার হইতেছে, এত ইজি না, বা কাজ করে যাব। দেখছি উনি 17 সাল থেকে শুরু করছে, ঘটনা এত ইজি না। আচ্ছা, আমরা প্যাকেজ দেখি। I will do web research and data entry, 100 leads, 400 না, 40। সরি $40 দিছে। আচ্ছা, I will provide, ওকে আমরা এইটা আর ওইটা কপি করি না, দুটোই ভালো লাগছে। কি ভুল করলাম? ওকে, এটা আর হচ্ছে ওই যে আমাদের টপার আপ জয়া, হ্যাঁ ওনারটা কপি করবো। তাপস ভাই ক্লাস দেখতেছেন? তাপস ভাই দেখছেন ক্লাসে নেই? ঠিক আছে, ঠিক আছে।
দুইজন প্যাকেজ দিচ্ছেন, একটা হচ্ছে আই উইল প্রোভাইড 100 ভেরিফাইড লিডস কোম্পানি অর ইন্ডিভিজুয়াল, ওকে আই উইল ডু রিসার্চ, ওকে আমি কি লিখবো দেখি, আই উইল collect I will collect 100 targeted B2B leads, B2B leads. I will and web research. I will collect 100 B2B leads and web research. Okay. আমরা ডলার সাজাবো $10, হ্যাঁ 10, 25 আর হচ্ছে 40, এভাবে আমাদের প্যাকেজটা সাজাবো। ঠিক আছে, প্যাকেজ হয়ে গেল, ট্যাগ হয়ে গেল, টাইটেল হয়ে গেল। আচ্ছা এখন আমাদের কি কাজ বলেন তো? রাহুল ভাই ক্লাসে আছেন? হ্যাঁ ভাই ক্লাস আছে। আমাদের লাগবে না ডিটেলস, ডিটেলস মানে অ্যাবাউট আর কি কি, দেখি আমরা ডিটেলসটা আসলে কিভাবে ক্রিয়েট করব। ওকে কি দেখবো? ডিটেলস দেখবো। আচ্ছা দেখি কি লিখছে অ্যাবাউট দিস গিগ। দিস ইজ এ সাকিব, না সাকিব। আচ্ছা ওকে, আই ক্যান জেনারেট দ্য লিস্ট এন্ড রিসার্চ, সে পারে এই করতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আই এম এক্সপার্ট ইন ইউজিং ডিফারেন্ট মেথডস, টুলস এন্ড ওয়েবসাইট টু মেক দিস প্রজেক্ট এ সাকসেস। আচ্ছা ও অনেকগুলো টুল ইউজ করবে আর কি। মেলস এর মধ্যে আমরা পরিচিত একটা টুল আছে মেল টেস্টার, সেলস নেভিগেটর, লিঙ্কডইন। আচ্ছা আর বাকি জুমলা ইনফো, বাকিগুলো হয়তো আমরা জানি না। ও লিঙ্কডইন সেলস নেভিগেটর এটা জানি। আচ্ছা ব্যাপার না, এক একজন এক এক টুল ইউজ করে। দেখি এই ভদ্রলোক কি লিখছে, বিটিবি লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন। আচ্ছা ওর আইডিয়াটা নাইস লাগছে, বিটিবি লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন। আচ্ছা একটা ব্যাপার আপনাদেরকে বলি, হ্যাঁ আপনাদেরকে একটু এসইও পর্যন্ত শিখাই। আমাদের এই যে আমাদের কিওয়ার্ডটা কি ছিল বলেন তো? আমাদের কিওয়ার্ডটা ছিল লিড জেনারেশন, B2B লিড জেনারেশন। আমাদের কিওয়ার্ডটা সার্চ দিলে দিচ্ছে আমরা লিড জেনারেশন। আর আমাদের টাইটেলটা খেয়াল করেন, আমাদের টাইটেলটা হচ্ছে যদি এখানে দেখাই ওই টার্গেটেড বিটিবি লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ, এই দুইটা হচ্ছে আমাদের টাইটেল আছে। তাই আমরা ট্যাগও এরকম কিছু লিখে রাখছি, বিটিবি লিড জেনারেশন, তারপর হচ্ছে টার্গেটেড লিডস, তারপর বিটিবি লিডস। আচ্ছা এখানে আই উইল কালেক্ট এন্ড ওয়েব রিসার্চ, বিটিবি লিড জেনারেশন। আচ্ছা এখানে আমরা জেনারেশনটা দিয়ে দিব। ঠিক সেম আমরা দেখেন এই ব্যক্তি কই, ভদ্রলোকটা কোথায়? হ্যাঁ এই দেখেন উনি মেবি এক্সিকিউটিভ টার্গেট লিডারশিপ বিটিবি, হ্যাঁ মেইন টার্গেট হচ্ছে বিটিবি লিডারশিপ, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ডটা। দেখেন সুন্দর করে টপিকের সামনে রাখছে, একটু বোল্ড করে টার্গেটেড লিড জেনারেশন এটা রাখছে। এবং অনেকগুলো দেখেন আমরা যদি ধরেন এটা কপি করি, দেখেন সে 46 বার ইউজ করছে। যদিও কিছু কিছু আছে যে আসলে বাইরের জিনিস, হ্যাঁ এগুলো বাইরের গুলো, কিন্তু ওনার গিগে ভাই এবার আন্ডারলাইন করলেন কিভাবে? কোথায় আন্ডারলাইন করলাম? কথা বলেন। মানে ওই যে হলুদ হলুদ হয়ে গেল। আশিক ভাই আপনি এই কথা বলছেন?
যদি অন্য কেউ বলতে তাহলে মানা যাইতো, আমরা তো মানতে পারতেছি না। না ভাই আমি এইটা জানি না। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা কি করতেছি যে আসলে ওরাই আসলে টার্গেট করতেছে সাকিব বাইরে, উনি লেভেল 1 সেলারে আছে, যে আসলে উনি কিভাবে ওনার এই গিগটা সাজাইছে, এর জন্য আমরা এটা কপি করছি। দেখেন আমরা এটা কপি করছি যে B2B লিড জেনারেশন, এটা এই দেখেন কপি করে আমরা এখন দেখবো উনি এটা কোথায় কোথায় ইউজ করছেন। এর জন্য কি করব, কিবোর্ড থেকে, কোন জায়গা থেকে, কিবোর্ড থেকে Ctrl+F চাপবো। ঠিক আছে, Ctrl+F চাপার পর এই অপশনটা শূন্য আসবে, তখন আমরা এখানে পেস্ট করব Ctrl+B, তারপর সে দেখাই দিবে কোথায় কোথায় এই B2B লিড জেনারেশনটা আছে। ক্লিয়ার? রাশেদ ভাই ক্লিয়ার? আপনাকে প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। উচিত ছিল আসলে যারা বুঝেন নাই, মানে যারা একদম ফ্রেশ, তারা কোয়েশ্চেনটা করা দরকার ছিল। আমরা কিন্তু কোয়েশ্চেন করব, হ্যাঁ, কারণ কিছু কিছু আমি তো আসলে ধরেন অনেক কিছু জানি না যে আপনারা জানেন না, আমি হয়তো আলোচনা করে যাব সামনের দিকে, হয়তো মেইন টপিক গুলো আলোচনা করব, বাট কিছু কিছু তো ব্যাপার থাকে যে আসলে আপনারা বুঝতেছেন না, এগুলো আমাকে জানাবেন, আমি বলে দিব, ঠিক আছে? আমরা কি করবো, এই যে সার্চ বক্সে গিয়ে আমরা দেখবো আসলে উনি কতবার ইউজ করছে, বা কতবার, তো এখানে অন্য জায়গার সংখ্যাও দেখাচ্ছে, এই যে সব সংখ্যা দেখাচ্ছে, আমরা দেখবো যে আসলে কোথায় কোথায় উনি এইগুলা ইউজ করছে। দেখেন এখানে ইউজ করছে, ডেসক্রিপশনে করলো, এভাবে করলো, ডট ডট ডট, ওনার এই যে প্যাকেজে করছে, তারপর কই করছে, হ্যাঁ মেইনলি টাইটেলে করছে একবার, তারপর এখানে 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6, 7, 8, উনি মোট 8 বার ইউজ করছেন। তো এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। তারপর দেখি যদি টার্গেটেড ব্যাপারটা দেখি, টার্গেটেড লিড, এগুলো কিন্তু অনেক বিষয়, আপনি আপনার এই গিগটা র্যাঙ্কে থাকার জন্য এগুলো অনেক ইম্পর্টেন্ট। টার্গেটে উনি ইউজ করছে কয়বার দেখেন, 1 বার, 2, 3, 4, 4 বার ইউজ করছে। সো এইসব কমন কিওয়ার্ড, যেগুলো শক্তিশালী কিওয়ার্ড, আমাদের র্যাঙ্কে অনেক ইফেক্ট করবে এগুলো, হ্যাঁ ঠিক আছে। আপনি কিন্তু একটা খেয়াল করবেন, আমরা যে টাইটেল গুলো নিচ্ছি, যারা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন করবে ওনারাই কিন্তু একটু ভিন্ন রকম, আবার যারা B2B লিড জেনারেশন করবেন তারাই কিন্তু একটু ভিন্ন রকম। খেয়াল রাখবেন, দুইটা একসাথে করে ফেলবেন না কিন্তু। দেখেন সার্চে দেখেন, লিড জেনারেশন সার্চ করার পরে লিড জেনারেশন একটা অপশন আছে, B2B লিড জেনারেশন আছে, B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন আছে, আবার লিঙ্কডইন লিড জেনারেশন আছে, দেখতেছেন? আমি যদি লিঙ্কডইন লিড জেনারেশন ক্লিক করি, দেখেন এই দেখেন লিঙ্কডইন লিড জেনারেশন টাইটেলটা বেশি লেখা আছে। আচ্ছা, কাজটা তো সেমই নাকি? কাজটা সেম বললেন কিভাবে? আপনি প্র্যাকটিস করছেন না? আমরা তো কিছু কিছু ইনফরমেশন লিঙ্কডইন থেকেই করছি। কেউ আপনাকে যদি লিঙ্কডইন থেকে বলে দেয়, আমি আপনাকে দেখানোর সময় লিঙ্কডইন দেখাইছি না প্রথম এক্সাম্পল গুলো, যে লিঙ্কডইন থেকে বলে দেয় যে তোমাকে লিঙ্কডইন থেকে কালেক্ট করতে হবে, এর মানে হচ্ছে যে আপনি আসলে লিঙ্কডইন এক্সপার্ট, অনেক কাজ করতে করতে। আরেকটা হচ্ছে যে না ভাই তুমি এই ইনফরমেশন গুলো আমাকে কালেক্ট করে দিবে, কই থেকে করবো আমি জানি না, সেই ক্ষেত্রে কি হয় যে ওয়েব সার্চ করতে হয়। কি করতে হয় ওই ক্ষেত্রে? ওয়েব সার্চ করতে হয়, আমরা যে ওয়েব সার্চ গুলো দিচ্ছি। তো আসলে একদম স্পেসিফিক যারা লিঙ্কডইন নিয়ে কাজ করে তারা তো লিঙ্কডইন, আরেকটা হচ্ছে যারা B2B মানে বিজনেস টু বিজনেস, মানে অন্য ওয়ে যেগুলো আমরা খুঁজে বের করবো ওইভাবে কাজগুলো করা হয়। হ্যাঁ, কাজ সেম, আলাদা কাজগুলো আসলেই সেম, কিন্তু একটু Same, কিন্তু ডিফারেন্ট, মানে কিওয়ার্ড, এটা এসইও র্যাঙ্কিং এ আনার জন্য কিওয়ার্ডটা হচ্ছে ভিন্ন। কিওয়ার্ডটা ভিন্ন। প্লাস হচ্ছে আপনি একটু খেয়াল করেন, যারা আসলে একদম লিঙ্কডইন লিড জেনারেশন দিচ্ছেন তারা এই যে টাইটেলও রাখতেছেন, হ্যাঁ, আর আমরা কিন্তু দেখেন আমরা B2B কে টার্গেট করছি। দেখেন আমাদের আচ্ছা উনি যে ওকে ধরেন দিচ্ছে, ধরেন এই যে এখানে দেখেন B2B কে আছে, হ্যাঁ ওয়েব রিসার্চ আছে, আচ্ছা উনি ওয়েব রিসার্চ দেন নাই, কিন্তু এখানে কিন্তু দেখেন লিঙ্কডইন নেই, দেখেন এই যে লিঙ্কডইন নেই, এই জিনিসটা খেয়াল রাখবেন কিন্তু। যে এখানে আবার লিঙ্কডইন আছে, হ্যাঁ লিড বাউন্ডিং B2B লিঙ্কডইন, আচ্ছা উনি একদম উল্লেখ করেছে B2B লিঙ্কডইন লিড জেনারেশন, মানে মেইনলি হচ্ছে এখানে লিঙ্কডইনটাই কি মেনশন করছে। সো এই জিনিসটাই বলো, আপনি একটু খেয়াল রাখবেন। আপনি যদি এরকম ভাবে দেন, আপনি টাইটেলটা ওইভাবে দিবেন। আমার টাইটেলটা কি, আমার টাইটেলে লিঙ্কডইন কিন্তু নেই, লিড জেনারেশনটা বেশি B2B, তা আমরা এইটাকে ফোর্স করবো বেশি, হ্যাঁ, ওইটার উপরে আপনি জোর দিচ্ছেন। জোর দিব বেশি। আপনাদের ক্ষেত্রে জি ভাইয়া।
ভাই আমরা টাইটেলে যদি B2B লিড জেনারেশন দিই এবং হচ্ছে আপনার হ্যাশট্যাগে যদি এগুলা দেই, যদি লিঙ্কডইনটা রাখি, তাহলে কি কোনো প্রবলেম? না, ওইটার উনি দেওয়ার কথা আরো বেশি বলছেন। স্যার মনে হয় কোথায় বেড়ে চলে গেলেন। এটা এসইও করার ক্ষেত্রে এটা বেশি ইফেক্ট। আপনার ডেসক্রিপশন, টাইটেল, হ্যাশট্যাগ যখন এগুলো দিবেন তখন আপনার এটা র্যাঙ্কিং ফ্যাক্টরটা বাড়ায় দেয়। বুঝছেন শাহিন ভাই? দাদা মনে হয় নিহাল ভাই কোশ্চেন করছিল। ও নিহাল ভাই করছিলেন, আচ্ছা যাই হোক, যেই করেন। আমাদের ভাই আবার কোথায় হারাই গেলেন আমাকে হোস্ট বানিয়ে দিয়ে। ভাই হঠাৎ করে চলে গেলেন কোথায়? আর আমাদের কাজ নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, ফাইবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কাজ আছে। আপনি যেই বিষয়ে স্কিল ওই বিষয়ে আপনি সাবমিট করতে পারেন, এটা কোনো ব্যাপার না। ওকে দেন, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে লিখবো। আমরা একটা টপিক নিয়ে এসেছি, কপি করে দেখি আসলে আমরা কি করা যায়। আমরা একটু এই যেটা হলো, ও হ্যালো, আমি হ্যালো দিই, উনি হাই দিছেন। উনি লিখছেন, আই এম ইমাম হোসেন, আই এম এক্সপার্ট ইন B2B LinkedIn lead generation. I have 3 years of experience. Do you need have any B2B LinkedIn lead generation if you are in sales and need to be build targeted prospect list? Dot. আচ্ছা, আমরা এখান থেকে একটা ধারণা পেয়ে আমরা লিখবো if you interested in B2B GENERIDION, if interested in BTB, interested হবে না, in lead generation or looking for this or looking for this, I think here in okay, ঠিক আছে। If you are interested in video lead generation or looking for this, I think you are right place. আচ্ছা, আমি আশা করি তুমি খুব ভালো প্লেসে আসছো। আচ্ছা, I am expert in in this area, and have no experience about this work. I assure you that you get paid service from me. I assure you that you get paid service from me about B2B lead I assure you that you get paid service from me about B2B lead generation and ঠিক আছে। আর কি অ্যাড করা যায় বলেন তো? এটা হচ্ছে ইন্ট্রো, আমরা একটা ইন্ট্রো দিচ্ছি। হ্যাঁ, আর নতুন কিছু অ্যাড করা যায় কিনা যা বলেন। একটা
ওকে ডান, দেখি সে কি লিখছে। If you are in a sales and need to be build targeted performance, I can help. All leads are fresh. You can grow your business with my lead for sure. আচ্ছা, ওনার একটা আরো একটা আইডিয়া পাইছি, দেখি ওনার ওনার উপর ডিপেন্ড করে লিখি এগুলা। I ensure you that you get best service from me about B2B lead generation and web research expert. সেটা আগে আমি পরে কথা বলতেছি। B2B lead generation and web research expert. হ্যাঁ, I will provide you all genuine information and I provide all genuine information and neat and clean, CLEA and neat and clean report. Excel spreadsheet, no SPR spreadsheet. ওকে, আচ্ছা আর কি দেওয়া যায়, দেখি কি লিখছো। You can grow your business with my lead. ওকে, আমরা এই ওয়ার্ডটা একটু সরাসরি নিয়ে যাই। Undoubtedly, you and earn আমরা হয় নাই। স্পেলিংটা বলেন তো, আনডাউটলিটা কি স্পেলিং হতে পারে? DOUBT একজন বলেন। হ্যাঁ, ইউ এর পরে বি হবে, বাদ বাকি সব ঠিক আছে। বলেন, আবার বলেন, ডিও এখান থেকে বলেন। বিটি বিটি ডাউট। ও আচ্ছা, হ্যাঁ, ওই হয় নাই তো। ডাউট DUU, না আনডাউট তো এটা হওয়ার কথা না। ছাড়ো, গুগলে হেল্প নেই। এই যে এটা হচ্ছে UNDUBT। আনডাউটেডলি আমাদের ফ্রেশ দিতে হবে, কন্টেন্ট দিতে হবে, প্লাস কোনো ব্যাকরণগত কোনো ভুল দেওয়া যাবে না। Undoubtedly, you can grow your business with my leads for sure. ঠিক আছে, আমাদের সব ফোন এক হয়ে গেল। ওকে, আমরা এটা লাগবে না। আমরা এখন কি করবো, আমরা এখন এটা হচ্ছে আমরা ইন্ট্রো দিলাম। হ্যাঁ, একজন বায়ারকে ইন্ট্রো পেস্ট করলাম।
ইউ বিজনেস ফর রিসার্চ। আচ্ছা দেখি এবার নেক্সট টপিকে কারা কি করছে। হ্যাঁ আমরা দেখবো, দেখি উনি কি করছে। I can generate the list and research the contract information according to the given criteria using different direction and tools along with the following details. Combining down উনি কি কি করবে। ঠিক আছে দেখলাম উনি কি করবে। Before placing order, please contact me. আচ্ছা, what you will get to be the first name, dot name, why hire me। আচ্ছা তারপর হচ্ছে I following এই target industry, restaurant, real estate, IT, target employee, owner, marketing, CTO, target location, control city। ঠিক আছে, I will be need the following to understand your needs। I will do this following format। না আমি একটা চাচ্ছিলাম how to verify। ওকে আমরা এই জিনিসটা ইউজ করবো। হ্যাঁ এখানে দেখেন সে অনেক কিছু ইউজ করছে, মেল টেস্টার, নেভার বাউন্স, তারপর হচ্ছে বাউন্সার, ইউবিকো, এর মধ্যে কিছু কমন আছে। আচ্ছা সাপোজ উনি আসলে একদম ই লিখছে, দেখি আর কে কি লিখছে। মাই এক্সপার্টিস সামারি। ওকে এইটা আমার খুব পছন্দ হয়েছে। এটা দেওয়া যায়, মাই এক্সপার্ট এরিয়াগুলো না। ওকে এটা দিই। মাই স্কিলস সামারি দিলেও কি হয় ভাইয়া? হ্যাঁ হবে, আমরা তো ওর সাথে মিলাই লিখবো না। ওকে মাই স্কিল সামারিটা আরো ভালো কিছু কি বের করা যায় না? হ্যালো ভাই দেখুন তো। সামারি দিচ্ছি না। হ্যাঁ ধরেন আপনার লিখে রেডি মাই স্কিল জোন। ঠিক আছে, আচ্ছা এটা 11 হয়ে আছে না? এখানে থেকে একটু মডিফাই করা যায়, মাই এক্সপার্টিস এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স দিবেন সেটা দেওয়া যায়, মাই স্কিল। আচ্ছা ঠিক আছে, না এক্সপিরিয়েন্স না, অভিজ্ঞতা, মাই এক্সপার্টিস জোন। আচ্ছা দেওয়া যায়, ধরেন দিলাম কিছু দিলেই হবে। মাই এক্সপার্টিস কি দিব, জোন কি বলছিলেন লেহান ভাই? মাই এক্সপার্টিস, আমি বলছিলাম এক্সপার্টিস এক্সপিরিয়েন্স, সেটা বলছিলাম, বা অন্য কোনো ওয়ার্ডও ইউজ করা যায়। মাই এক্সপার্টিস জোন দিই না। আমরা তো এখন দিব আসলে আমরা কোথায় কোথায় কাজটা পারি, এক্সপিরিয়েন্স দরকার নেই। আমরা এখানে এক্সপিরিয়েন্স, লট অফ এক্সপিরিয়েন্স দিছি এক জায়গায়। মাই এক্সপার্টিস জোন, এক্সপার্টিস জোন গুলো কি কি দেখুন তো। আমরা অবশ্যই আগে B2B কালেকশন দিব। B2B কালেকশন দিব, ওয়েব রিসার্চ এন্ড কন্টেন্ট রিসার্চ। জানি না সে কন্টেন্ট রিসার্চ দিছে কেন, তাও আমরা অনেক একটা নকল করে দিই। ওয়েব কন্টেন্ট রিসার্চ, ওকে B2B লিড জেনারেশন, ওয়েব এন্ড কন্ট্রাক্ট রিসার্চ। ঠিক আছে, ইমেল রিসার্চ, রিসার্চ, লিঙ্কডিন রিসার্চ দিই আমরা। ডাটা এন্ট্রি, মাই এক্সপার্টিস জোন, ইমেল রিসার্চ, এক দুই তিন চার, 1 2 3 4 5, আর দুটো দিই না। আর দেখি তো অন্য কেউ আর কি দিছে।
জয়ারটাই চলে যান। হ্যাঁ জয়া জয়া দয়া কই উনি কটাই তো নিলাম এই যে একটা নিলাম মৃদুল আহমেদ দেখি তুই ভদ্রলোক কি দিছে দেশের বাইরে মানুষ কি থাম্বনেল দিছে না I will call the beach number within the US and Canada. ও তো আসলে বেশি কিছু দিব না সমস্যা নেই ওকে পাইছি খুব বেশি পাইনি হ্যাঁ, আমরা কি এখানে প্লেসের কথা লিখতে পারি? ঠিক আছে প্লেস কিসে মানে মনে করেন আমরা ডেটা মানে সংগ্রহ করব, মানে যেখানকার মেইল অ্যাড্রেস আমরা সংগ্রহ করব, তো সেখানকার প্লেসটা আমরা ডিরেকশন দিয়ে দেবো, এই কথাটা কি লিখতে পারি ওখানে? কথাটা আমি নিজেই স্পষ্ট না আপনি কি বলছেন তাহলে বলতে যাচ্ছে যে হচ্ছে লোকেশনটা দিতে পারে কিনা সেটা আর কি, যে যার লিডসটা ও কালেকশন লোকেশন হ্যাঁ প্লেস না না আমরা ঠিক আছে দিব আমরা আমরা এক্সপার্ট জন দিচ্ছি যে আমি আসলে এক্সপার্ট কিসে কিসে এটা দিচ্ছি হ্যাঁ ওটা আমরা থাকবে ওই যে আমরা কি কি বের করবো ওখানে বের করে নিয়ে আসবো ওটা এগুলো বের করলে তো ওটা লোকেশন অটো বের হয়ে যাবে, তো ওইটা একটা মেটার। ওটা আমরা দিচ্ছি কি কি কাজ করবো স্কিল প্রফেশন হোয়াই ইউ চুজ মি স্কিল প্রফেশন রিসার্চিং আচ্ছা ওর এটা খুব ভালো লাগছে দেখি এই ভদ্রলোক কি লিখছে আচ্ছা লাগবে না, আমরা এই ফোনটা নিলাম এটা হচ্ছে আমার এক্সপার্টের জন্য আচ্ছা ঠিক আছে এখন দেখি জয়ের কাছে আবার চলে যাই why should trust me my expertise area internet research লাগবে না how to verify the mail আচ্ছা দেখি তো ভদ্রমহিলা কি ইউজ করছে জুম gather targeted prospectus what tool I'm using for email আচ্ছা আমরা এই টপিকটা দিয়ে দিলাম what tool I'm using for email verification ইমেল এখানে কি লিস্ট বিল্ডিং, হ্যাঁ ইমেল লিস্ট বিল্ডিং। আমরা তো মানে মেইলটা ইমেল মানে লিস্ট আকারে ইয়ে করব, তো
ও লিস্ট ওই যে দিতে। এখানে ইমেল রিসার্চ করলে তো লিস্টিংটা চলে আসে না। বাট টুল আই এম ইউজিং ফর ইমেল ভেরিফিকেশন, এখানে কি দেওয়া যাবে? আমি যা ব্যবহার করবো ইমেল ভেরিফিকেশনের জন্য। Is tool for গুগল লিখতে পারি, গুগল অ্যাড করে দিতে পারি এই এগুলার সাথে, এই টুলস গুলার সাথে। I used this tool for email verification. I am used to and I will using it. আই উইল। I will use this tool for email verification. Okay. ঠিক আছে, নেভার বাউন্স নেভারিয়া আমরা দিয়ে দিলাম। ধর আমরা এইসব টুল ইউজ করবো না, কিন্তু দিলাম কারণ হচ্ছে আমাদের তো একটা ডেসক্রিপশন লিখতে হবে, কারণ ও তো আর খুঁজে খুঁজে দেখবে না আপনি কি দিয়ে বের করছেন। ঠিক আছে, আমরা একটু দিলাম। এখন আমরা কি করব, আমরা একটু কি চেঞ্জ করব, দেখি এই ম্যাডাম দিছে কিনা। না, ও আসলে উল্লেখ করেনি, ও উল্লেখ করছে। ওর এখান থেকে কিছুটা নিয়ে নিই, তাহলে আসলে ম্যাচ খেয়ে যাবে। এটা আগে পরে দিব। ঠিক আছে, সবাই ইউজ করছে বেশিরভাগ মানুষজন। I will use this tool for email verification. আচ্ছা, আরেকটা টপিক হচ্ছে যে আসলে আমরা কি কি বের করবো না, হাউ টু ভেরিফাই দ্য ইমেল। আচ্ছা, why should you trust me? No need. Okay, we are looking for the next topic. কি দেওয়া যায়, খুঁজি আমরা। I am providing, okay, এটা দেওয়া যায়। কে এটা? উনি তো বাঙালি মানুষ, কন্ট্যাক্ট কপি করবো। আরেকজনকে দেখছি, ফরেনার পাই কিনা। এবার হয়তো বাঙালি মানুষ, হয় চুজ দিস গিগ। কপির মধ্যে মডিফাই করলে প্রবলেম নাই, বাট হুবহু কপি করে দিলে তো একটু প্রবলেম হবে। হ্যাঁ, আমরা তো কপিতেও সরাসরি করতেছি না, মডিফাই করতেছি। আপনি কি দেখতেছেন? হ্যাঁ, মানে বলতেছি যে আপনি বলতেছেন না যে বাঙালি এগুলো ছেড়ে যাচ্ছেন, মানে ওখান থেকে মডিফাই করলেও তো প্রবলেম নাই, আমি সেটা বললাম আর কি। ও না, আমরা ছেড়ে দিচ্ছি কেন শুনেন। উনি তো আমাদের দেশের মানুষ, আমরা তো ওনাকে টার্গেট করলাম। তো সবই যদি ওনা নিয়ে নেয়, তাহলে উনি চিন্তা করবে, দেখছো আমার থেকে ইনফরমেশন কালেকশন গুলো করে নিয়ে নেয়। এর জন্য বললাম, চিন্তা করলাম যে থাক, উনি একটু ওনাকে একটু ছাড় দিই। ঠিক আছে, নোটটা নিচ্ছি। Using different direction and tools along with the following details. এটা একটু নেই না। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা নেই, দেখি এবার কি লেখা যায়।
ওকে, আই এম প্রোভাইডিং ফলোইং ফরম্যাট ডাটা। আচ্ছা, আমাদের এই টাইটেলটা কি দেওয়া যায়? রাশেদ ভাই এবং তাপস ভাই বলেন তো, একটা টাইটেল বলেন, কি টাইটেল দেওয়া যায় যে আসলে আমরা এই সার্ভিস গুলা দিব, এবং উনি দিয়েছেন আই এম প্রোভাইডিং ফলোইং ফরম্যাট ডাটা, কি দেওয়া যায় বলেন? মানে আমি বুঝতে পারি না আপনার কথাটা। হয়েছে কি, ধরেন আমি এখন লিখবো যে আমি আসলে কি কি দিচ্ছি, কোম্পানি নেম দিব, ওয়েবসাইট দিব, ফোন নাম্বার দিব, ফার্স্ট নেম লাস্ট নেম দিব, এটা তো লিখবো যে আসলে কি কি সার্ভিস দিচ্ছি। কিন্তু এর আগে চাচ্ছি কি একটা টাইটেল দিতে, যে এরকম টাইটেল, আই এম প্রোভাইডিং ফলোইং ফরম্যাট ডাটা। এটা তো একজন দিয়েছে, এখন আমরা তো আমারটা কপি করতে পারবো না। তো আমরা এখন কি টাইটেল দেওয়া যায়, একটু আইডিয়া থিঙ্কিং করেন তো। তারপর ভাই আছেন, আপনি সহ থিঙ্কিং করেন। এই যে তাপস ভাইও নাই না, আরেকজন জানি কাকে পাইছি, ক্লাস রেখে চলে গেছে। রবীন্দ্র হালদার ভাই, আরেকজন জানি কাকে পাইছিলাম? জিশান ভাই না কে ছিলেন না, রাশেদ ভাই। জি দাদা, ভাই কাকে যেন ফরম্যাটটা পাইছিলাম। বাদ দিয়ে দিই আমরা। আচ্ছা, এখন এটা দিই না, ফলোইং ডিটেইলস। ফলোইং ডিটেলস দিলে ও এখানে দেওয়া আছে। শারমিনাপুর লিড জেনারেশন একটু টাফ লাগতেছে না? লিড জেনারেশন টাফ লাগছে না, কিন্তু এই গিগ তৈরি করাটা আছে টাফ। মানে গিগ তো তৈরি করতে হবেই, যেটাই আপনি মানে যেই সার্ভিস দিতে চান আপনাকে গিগ হ্যাঁ। তৈরি করতে হবে। খালেক, সিগনাল তৈরি করলে আপনি কাজ পাবেন কিভাবে? না সেটা তো অবশ্যই। আই এম কালেক্ট ডাটা ফলোইং ডিটেইলস, এটা দেওয়া যায় এইভাবে। হ্যাঁ, why দেওয়া should me trust me? Why should you trust me? না, আমি তো হোয়াই শুড ইউ ট্রাস্ট মি তে না, আমি আপনি বুঝেননি ব্যাপারটা। আমি হচ্ছে এখন ইনফরমেশন দিব যে আমি কি কি কালেক্ট করব। সো এখানে তো হোয়াই শুড মি ট্রাস্ট মি এটা আসছে না। ওটা অ্যাবাউটে চলতে হয়। ওইটা আপনার মানে আমার কাজের কি কি আছে সেটা বলবেন তাই? আমি কি কি কাজ করব, হ্যাঁ। মাই সার্ভিস দিলে হবে না? I will collect data for you. এই সার্ভিস তো দেওয়া যায়, ছোট হয়ে গেল না, কেমন হয়ে গেল না? আমরা ধর এইটাকে নিয়ে যাই উপরে। তো অনেক ঝামেলার পাবলিক।
Company website, company name or details, contact name, contact name, contact title, mail email address, address or location, size of the company, employees name of the company, personal link, business name, URL, LinkedIn URL, Facebook, Twitter, Instagram, and others. Lead gen. Okay, company website, company name and details, contact name, contact title. কি দেওয়া যায়? কিছু দেওয়া যায় বলেন তো? আইডিয়া শেয়ার করেন। লোকেশন লোকেশন তো দেওয়া আছে, সরি। কই বলেন? কিছুই তো পাচ্ছি না, কিভাবে বলবো? I'll collect data from you in research. Research. Serving. আমরা এখানে লিখে দিলাম যে besides we will serve you as per as your demand. যে আমরা তো হয়তো অনেক কিছু রিসার্চ তো লেখা যায়, মার্কেট রিসার্চ।
মার্কেট রিসার্চ কোথায় লেখা যায়? আমি তো বলছি এখানে ডাটা কালেকশন করব কোনটা কোনটা। এখানে কি মার্কেট রিসার্চ দেওয়া যায়? বুঝেন নাই হালদার ভাই? জি বুঝছি, আমি তো জি মার্কেট রিসার্চ দেওয়া যাবে এইখানে, যে আমি আমার এইখানে যে আমি আসলে কি যেন বলে, আমি এখানে কি কি জানি বা পারি, আমার এক্সপার্ট জোনগুলো কোথায়। এখানে দেখেন ওয়েব রিসার্চ দেওয়া আছে, ওইখানে আপনার মার্কেট রিসার্চ আপনি ইনপুট করতে পারবেন, হ্যাঁ, বা আপনি আলাদা পয়েন্ট দিতে পারবেন। আর এখানে হচ্ছে আমি আসলে কি কি কালেকশন করব, হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে আই উইল কালেক্ট ডাটা, আমি যে কি কি কালেকশন করব ডাটাগুলো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখলাম যে আসলে বাইরে আরো কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করব, সার্ভ করব। ওকে, দেখি কারা অন্যরা কি লিখছে। জয়া, দেখি উনি কি লিখছে। উনি কিছুই লেখা নেই, আসলে উনি টপ র্যাকের, তো উনি হয়তো কিছু লেখার দরকার নেই। ইফ ইউ নিড মোর ডাটা দেন প্লিজ লেট মি নো। ওকে, সুন্দর লিখছে, তুমি যদি আসলে আরো ডাটা প্রয়োজন তুমি আমাকে জানাতে পারো। আর আমি লিখছি হচ্ছে যে এরকম উই উইল সার্ভ ইউ বিসাইডস, এছাড়াও আমি তোমার ডিমান্ড অনুযায়ী সার্ভ করবো। ওকে, ডান হয়েছে, হয় সমস্যা নেই। আচ্ছা, এইখানে সে এত স্পেস পেলো কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা কি কাজ করলাম এই পর্যন্ত? 248টা ওয়ার্ড কাজ করলাম, ঠিক আছে। আমাদের এই পর্যন্ত এখন থাকবে, ঠিক আছে। আমরা একটা ব্রেকে যাব, আমরা ব্রেক থেকে এসে বাকি যে বাকিগুলো ইনফরমেশন গুলো আছে ওই কালেকশন গুলো কালেক্ট করবো। খুব বেশি একটা নাই, গিগের আমরা কাজ প্রায় শেষ করে ফেলছি। হালদার ভাই, ও হালদার ভাই শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কোথায়? কুষ্টিয়া না? না না না, যশোরের সাগরদাড়ি। ঠাকুরদাড়ি স্যার। ও হ্যাঁ হ্যাঁ, যশোর সাগরদাড়ি। কতক্ষণ নদীর পাশে। 25শে জানুয়ারি অনুষ্ঠান হয় 1 সপ্তাহ ব্যাপী, কিন্তু এবছর কি হবে জানি না। আচ্ছা, হ্যাঁ দাদা, এই আমি যে গিয়েছি ওখানে। ওইখানে যায় যে হোয়াট শুড ইউ থিঙ্ক টু টেক মাই সার্ভিস, কেউ বলছিলেন এরকম আইডিয়া দিচ্ছেন। আমরা এই টপিকটা শুধু একটু চেঞ্জ করব। হোয়াই ইউ নিড চোজ মাই সার্ভিস, এটা কি দেওয়া যায়? আচ্ছা, হোয়াই ইউ সিলেক্ট মাই, ভালো হয় এটা, হোয়াই ইউ সিলেক্ট মাই সার্ভিস। ওকে, ডান। কি দেওয়া যায়? আন্ডারলাইন দিয়ে একটা। আচ্ছা দেখি কি হয়েছে। ওকে, প্রায় শেষ আমাদের এখানে। আচ্ছা, লাস্ট আমরা ফাইনাল এন্ডিং দিব একটা। I shall wait for positive response. Okay, উনি কি দিছে? থ্যাঙ্কস ইউ এন্ড হ্যাভ গ্রেট টাইম। নেক্সট কি দিছে? I can ensure you your B2B business lead generation, target lead generation work will be best fast and thank you. আচ্ছা, এটা আমাদের ফার্স্টে দেওয়া আছে। I will provide B2B leads via Excel, please contact me soon. ঠিক আছে, আমরা এটা করি। দেখি আরো পাই কিনা। নোট প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং এনি অর্ডার টু ডিসকাস ডিটেলস উইথ মি। এটাও সুন্দর হয়েছে। আচ্ছা, আমি একটা লিখে আগে। কই যে রাসেল কই? ঠিক আছে, দেন please never share or ask for personal info. I only deal with all orders and payment. এটা লাগবে না, এটা হচ্ছে ফাইবারে সেই তো পজিটিভ দিল। আচ্ছা, এই যে এটা নিন। নেহাল ভাই আছেন ক্লাসে? আপনাকে তো শুনতেই পাচ্ছি না অনেকক্ষণ ধরে। হ্যাঁ ভাই আছি। আপনি আজকে চুপচাপ কেন? আমি একটু মাথা ব্যথা করতেছে ভাই, এই জন্য। আচ্ছা, ব্যাড লাক আপনার জন্য, আশা করি দ্রুত সুস্থ হয়ে যান।
আচ্ছা এখানে কি দেওয়া যাবে বলেন, আই উইল প্রোভাইড নোট দিই, নোট প্লিজ কন্ট্যাক্ট মি, প্লিজ কন্ট্যাক্ট মি ফর ইউর অর্ডার। আচ্ছা কন্ট্রাক্ট হবে এটা, আমি কন্ট্রাক্ট মি বিফোর ইউর অর্ডার, আই B2B bits আমাদের কি ছিল, B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, I please contact me before your order, I'll provide B2B lead generation with লিড বানানটা কি ঠিক আছে ভাই? এল ই এ হবে না নাকি? হ্যাঁ এলিয়ে হবে। lead generation with paste officers. কন্টাক্ট Okay, done. আচ্ছা প্লিজ কন্টাক্ট মি বিফোর অর্ডার, আচ্ছা ঠিক আছে, আমাদের কন্টাক্ট হবে না ভাইয়া? কি দিছি আমি, কন্ট্রাক্ট হয়ে গেছে, মেবি এটা কন্টাক্ট হবে। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে ডান, আমাদের লাগবে না আজকে। আমাদের ফাইবার ক্লাস 1 এই পর্যন্তই ছিল আমাদের ক্লাসের টপিক। হ্যাঁ আমরা কি করলাম দেখেন, একটা ফুল গিগ কিভাবে আসলে তৈরি করব সেটা দেখালাম। যদিও ধরেন আমি আপনাদের ক্লাসে দেখাইছি, আমি যদি হয়তো নিজে করতাম আমি আরো টাইম নিতাম। হ্যাঁ দেখা গেছে আমি অনেক সময় করতাম, রিসার্চ করতাম, ঠিক সেম আপনারা কিন্তু এই কাজটা করবেন, একটু তাড়াহুড়া করবেন না। আর কপি পেস্ট করবো ঠিক আছে, কিন্তু অবশ্যই যেন ম্যাচ না খায়, আমরা এডিট করে নিতে হবে, এই জিনিসটা আপনাদের দেখাইছি। আমি বলি এটা কিন্তু কন্টেন্ট, আমরা যেটা তৈরি করছি এটা কন্টেন্ট, সো মাস্ট বি আপনার কন্টেন্টটা অবশ্যই ভালো হতে হবে। প্লাস হচ্ছে আমাদের এই কন্টেন্টের মধ্যে অবশ্যই আমাদের যে কিওয়ার্ডটা ছিল এই কিওয়ার্ডটা ঠিকঠাক মতো প্লেসিং হয়েছে কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে। না হলে কিন্তু আমরা গিগ পাবলিশ করবো ঠিক আছে, হয়তো আমরা দেখবো গিগ আমরা ভালো রেসপন্স পাচ্ছি না, একটা বিগ একটা ইস্যু। আচ্ছা ঠিক আছে, দিলাম। আপনাদের সবার বাড়ি কাজ কি শুনেন, আলো আপু আছেন এখানে, আপুর যেহেতু লিডের ঝামেলা হচ্ছে, আপনাকে উদ্দেশ্য করে সবাইকে বলতেছি, আপনার যেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে তো আপনি থাম্বনেল ক্রিয়েট করছেন ঠিক না, আপনাদের এখান থেকে আমি একটা থাম্বনেল নিব। ওকে ডান, আপনারা ক্যানভা ইউজ করে থাম্বনেল তৈরি করতে পারেন, যেটা হালদার ভাই দেখাইছি। এইটা শেষ করি, জি এটা শেষ করি। আপনারা কি করবেন, যেই কাজ মনে করতেছেন পারবেন আপনার দ্বারা সম্ভব, ঠিক ওর উপর ডিপেন্ড করে আপনারা সবাই এরকম একটা ডেসক্রিপশন লিখে নিয়ে আসবেন। ঠিক আছে, এরকম সরি গিগ লিখবেন প্লাস হচ্ছে ফুল গিগের ফুল ডিটেইলস লিখবেন। আমি এটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ কিন্তু আপনি এটা দেখে আইডিয়া নেবেন, কিন্তু কেউ এই কন্টেন্টটা কপি করবেন না, ঠিক আছে? কারণ ভাই স্কাইপ গ্রুপে দিয়েন। হ্যাঁ দিচ্ছি। আমি নেক্সট ক্যাপ্টেনের কাছ থেকে, হয় হালদার ভাই বা আলো আপু আছেন, এই দুজনের একজনের কাছ থেকে আমি এই শীটটা আবার নিব, ঠিক আছে তাদের নেক্সট ক্লাস। আচ্ছা এবার জানেন কে জানেন কি বলতেছিলেন বলেন। আমি বলছিলাম যে হচ্ছে এই এমএস ওয়ার্ডের কাজ আসলে অনেকদিন আগে করছে বুঝলেন ভাইয়া, তো মানে পেজটা বানানোর জন্য কি একটা করতে হয় আমার একটা খেয়াল নেই, আপনি একটু দেখাই দিবেন? বুঝি নেই কি বানানোর জন্য, মানে বলতেছি যে এমএস এর ওয়ার্ডের কাজটা মানে অনেক আগে করছি, তো আসলে অনেকদিন করা হয় না। আপনি যে এই যে পেজ বাড়াচ্ছেন না, এটা আসলে একটু হ্যাঁ দেখেন। ওইটা অটোমেটিক্যালি বেড়ে যায়, ওটা অটোই তো বেড়ে যায়। এমএস ওয়ার্ড সব থেকেই সহজ জিনিস, আপনার সমস্যা আপনি হবে না। এন্টার চাপ দিলে, আপনি এন্টার চাপ দিতে দিতে নিচে চলে যাবেন, দেখবেন যে এমনি পেজ বেড়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া আর একটা কথা বলছিলাম ভাইয়া, যে আমি চাচ্ছিলাম যে নেক্সট উইকে আমি আসলে গিগটা পাবলিশ করতে যাচ্ছি অ্যাকাউন্ট খুলে, কারণ আমি চাচ্ছি যে আমার কাজের আর একটু পারফেকশন আনা দরকার। সো এই কটা দিন আমি একটু প্র্যাকটিস করতে যাচ্ছি ভাই। হ্যালো